ফাইনালি রাত্রি 9টার সময় আমরা এখন চলেছি বিভূতি এক্সপ্রেসের উপলক্ষে। এখন সিট পাওয়া যাবে কিনা বসার জন্য সেটা রাম ভরসা। এই যে হর্ন বাজানো শুরু হয়ে গেছে, বিভূতি ঢুকছে। এখন কখন ছাড়বে সেটা জানা না, 2 ঘন্টা পরে ছাড়বে মনে তো হচ্ছে তাই, কারণ এখন ছাপছাপা হবে, অনেক ভোগান্তি আছে, একটা বড়সড় ভোগান্তি আছে। 30শে জানুয়ারি 2025 দুর্ঘটনার পরেও মহাকুম্ভে মৌনী অমাবস্যা স্নান সম্পন্ন করার পরে আমরা প্রয়াগরাজ থেকে হাওড়ার উদ্দেশ্যে ফেরার জন্য পৌঁছে গেছিলাম প্রয়াগরাজ রামবাগ স্টেশনে। ট্রেন আমাদের বিকেল 3:40-এ প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে ছাড়ার কথা থাকলেও সেই ট্রেন এসে পৌঁছায় রাত্রি 9টাতে, যার ফলে এই স্টেশনে সৃষ্টি হয় একটা চরম বিশৃঙ্খল পরিবেশের। 24 ঘন্টার ট্রেন লেট, পুলিশের সঙ্গে হাতাহাতি, ট্রেনে ওঠার জন্য ধাক্কাধাক্কি, ট্রেনের দরজা খোলা না পেয়ে বাইরে থেকে যাত্রীদের ট্রেনে পাথর ছোড়া, আরও কত কি অনভিপ্রেত ঘটনা ঘটে, আরও কত ঘটনার সাক্ষী হই সেদিন আমরা এই ট্রেন সফরে। তবে আরও একটা বড়সড় ঘটনার সাক্ষী আমরা হই, যার কোনো ভিডিও ফুটেজ আমার কাছে ছিল না বলে সে ব্যাপারে আমি কোনো ভিডিও করতে চাইছিলাম না। তবে ভেবে দেখলাম আগামীতে যারা কুম্ভ মেলাতে আসছেন, প্রয়াগরাজে আসছেন, অথবা বিহারের উপর দিয়ে গামী কোনো ট্রেনে চেপে আসছেন, তাদের জন্য বিষয়টা অনেকটাই কাজে দেবে। আসলে ঘটনাটা ঘটেছিল এক বিহারি মহিলার সঙ্গে। যদিও তার সঙ্গে অনেক তর্ক বিতর্কে আমি জড়িয়েছিলাম, তবে সেই মহিলার রোগ দেখে আমি আর আমার মোবাইলটা বের করার সাহস পাইনি, কারণ হয়তোবা আমার মোবাইলটা নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলার সাহসও তিনি দেখাতে পারত। তবে শুধুমাত্র তিনি আমার সাথে নয়, ট্রেনে অনেকের সাথেই এই অভদ্র আচরণটি করছিলেন। তার কিছু ফুটেজও আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। এছাড়া 24 ঘন্টা ট্রেন লেট থাকায় আমার সহযাত্রীদের কেমন কি ফিলিংস ছিল তারও কিছু মুহূর্ত আমি তোমাদেরকে দেখাবো। তো চলুন ট্রেনে ওঠার পরে সেদিন কি হয়েছিল সেটা এবার আপনাদেরকে জানিয়েই দিই। একে তো ট্রেন লেট, তারপরে বিহারিদের কেমন এ আর সহ্যই হচ্ছে না, সত্যি কথা বলতে। প্রথম খুব কষ্ট হচ্ছিল, এখন একদম ফ্রেশ, এখন একদম ফ্রেশ। ঘন্টা হয়ে গেছে, এতক্ষণে বাড়ি পৌঁছে ঘুমানোর কথা, এখন অবশ্যই এখনো ট্রেনে বসে আছি। স্টেশনে দেখো এখন কেমন টাইপের ভিড়। যদি এই ভিড় সব বিভূতি এক্সপ্রেসের প্যাসেঞ্জার হয় তাহলে তো মরণ দশা। সেদিন দুপুরে প্রয়াগরাজ রামবাগ স্টেশনে পৌঁছানোর পরে বিহার এবং ইউপির উদ্দেশ্যে এই স্টেশন থেকে অনেক স্পেশাল ট্রেন, কুম্ভমেলা স্পেশাল ট্রেন যেতে দেখেছি, কিন্তু তারপরেও সেই বিহার এবং ইউপি মানুষের ভিড় যেন কিছুতেই কমছে না। এখানে স্টেশনে যে প্যাসেঞ্জারগুলো দেখছো তার ম্যাক্সিমামই বিহার অথবা ইউপির প্যাসেঞ্জার। সবাই অনেক কষ্টে, নিচে তো জায়গা হলো না, উপরে এরকম বাংকারে বসে আছি, এই যে পা মেলিয়ে। এইভাবে যেতে হবে। ক ঘন্টা সফর? 16 ঘন্টা সফর। সেইভাবেই ট্রেনে কোনো ক্রমে চেপে বসি, নিচে জায়গা হলো না, উপরে বাংকারে বসলাম। কিন্তু হঠাৎ করে একটা বিহারি ফ্যামিলি আসলো এবং সেখানে এসে একটা মহিলা হঠাৎ করে দাবি জানালো যে এখানে বাংকারে আমরা 6 থেকে 7 জন একসাথে বসি, তোমরা 3 জন কেন বসে আছো, আমাকেও জায়গা দিতে হবে। একে তো বিগত কয়েকদিন হাঁটাহাঁটি করে প্রচণ্ড খাটনি হয়েছে, ক্লান্ত শরীর, দীর্ঘ সফর, তারপরে যিনি এসেছেন উনি মহিলা, তাই আমরা চাইছিলাম উনি যেন অন্য কোথাও বসে, কিন্তু সেটা ওনাকে বলাতেই হিতে বিপরীত হয়ে যায়। ওনার যে আচরণ শুরু হয় তা কোনো ভদ্রঘরের মহিলার আচরণ নয়। মায়ের বয়সী মহিলা, তাই প্রথমেই কিছু বলতে চাইছিলাম না, কিন্তু যখন উনি ওনার সীমানা পার করে যায় তখনই ওনার সাথে বেঁধে যায় তর্কাতর্কি, এবং এক প্রশ্ন নয়, প্রতিটি কথাতেই উনি এমন গালাগালি দিচ্ছিলেন যেটা আমার মুখে আনতেও বিবেকে বাজছে। পুরো পরিবার নিয়ে এসেছে, তবে দেখে মনে হলো ওই পরিবারের তিনিই হত্যাকর্তা, কারণ ওনার উপরে ওই পরিবারের দেখলাম কেউই কোনো কথা বলতে পারছে না। হয়তো সেই জন্য ওনার ইগোতে লেগে গেছে, কারণ অন্য রাজ্যের অন্য এক বাসিন্দা তার কথার উপরে কথা বলছে, হয়তো এটাতেই তার ইগোতে বেঁধে গেছে এবং সেই জন্য আরও বেশি করে এই গালিগালাজ। তবে আমাদের এক কো প্যাসেঞ্জারের হাতে মোবাইল দেখে উনি হয়তো ভয় পেয়ে গেছিলেন, সঙ্গে সঙ্গে বলে ওঠেন, এ হিরো মোবাইল বন্ধ কর, না হলে মোবাইল ভেঙে ফেল দেবো কিন্তু। তবে এই সুযোগটা কাজে লাগিয়ে আমি ওনাকে বলে উঠি, কেন আপনার মোবাইল দেখে ভয় লাগছে? ভিডিও করতেই পারে, আপনি যা অভদ্র আচরণ করছেন এর ভিডিওর প্রুফ রাখাই উচিত। কিন্তু এরপরেও চলে আরও এক পোস্ত গালিগালাজ। শেষমেশ আমি নিজেই দেখি যে এই ঝামেলাটা এগিয়ে না নিয়ে যাওয়াই ভালো, আমি নিজেই থেমে যাই এবং তারপরে ধীরে ধীরে ঝামেলাটা কমে। তারপরে কি হয়েছিল এবার তোমরা দেখে নাও। ট্রেনে ওঠার পরে 2 ঘন্টা হতে চলো বসে আছি, ট্রেন এখনো ছাড়েনি। ফাইনালি রাত্রি 12:06, 3:40 গাড়ি ছাড়লো, 12:06 রাত্রি। দাদা একটু হাসো, একটু হাসো, তুমি একটু হাসো। হাসা ধরে কিছু করার নেই, তো হাসতে হবে, কিছু করার নেই।
হাসো, তোমরা একটু হাসো, মিস কেসি দাও। শেষবেলা ট্রেন ছেড়েছে, যাই হোক শেষমেশ ট্রেন ছেড়েছে, অনেক বাধা বিপত্তি কাটিয়ে উঠেছি, এটাই অনেক। চলো হর হর গঙ্গে, হর হর মহাদেব। আমাদের এই বিভূতি এক্সপ্রেস কাল প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে বিকেল 3:40 ছাড়া করা ছিল, আর সেই ট্রেন রাত 7টার সময় প্রয়াগরাজ রামবাগ স্টেশনে পৌঁছাই এবং 9টার সময় আমরা ট্রেনে প্রবেশ করতে পারি। আর রাত ঠিক যখন 12টার মতো বাজে সেই সময় এই ট্রেন আমাদের প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এখন মোটামুটি পরের দিন দুপুর 12টা বাজে চললো, আর এই মুহূর্ত পর্যন্ত আমরা কভার করেছি মাত্র 108 কিলোমিটারের মতন। আমাদের ট্রেন এখনও বারাণসীতে পর্যন্ত পৌঁছাতে পারেনি। আর ট্রেনের মধ্যে বর্তমান পরিস্থিতি এইরকম, প্রতিটা লোকই বিরক্ত হচ্ছে, খাওয়া নেই, চলা নেই, ফেরা নেই, কিছু নেই, এইভাবে সব পড়ে আছে। কারণ প্রত্যেকে তো জানে যে 10-12 ঘন্টা জার্নি, সেরকম সীমিত খাবার নিয়ে ট্রেনে উঠেছে। তো সেক্ষেত্রে সবারই একটা চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ে আছে এই মুহূর্তে। একে তো ট্রেন লেট, তারপরে বিহারিদের ক্যামাও, এই আর সহ্যই হচ্ছে না সত্যি কথা বলতে। মানে কালকের থেকে এই অবস্থাটা চলছে এখানে, সবাই প্রত্যেকে চিল্লামিল্লি হুটোপাটা, প্রত্যেকে মানে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, একটা বিরক্তির মধ্যে রয়েছে। কাকে ছেড়ে কাকে কি বলবো, আসলে একটা ট্রেন যদি এরকম 12-13 ঘন্টা লেট করে তাহলে মানুষ এমনিতেই খেটে যাবে। আর এই ট্রেনে তো বললাম আমরা ছাড়াও অন্যান্য বিহারি ইউপি এরাও রয়েছে, তো একটা মারাত্মক সিচুয়েশন ট্রেনের মধ্যে। ভাই এখন জানি না কোন স্টেশনের পাশে বা কোন ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি, ট্রেনের গায়ে এখানে আশেপাশে থেকে ঢিল মারছে, পাথর ছুঁড়ে মারছে ট্রেনের গায়ে। ওই দেখো আওয়াজ হচ্ছে, আবার বাইরে থেকে ঢিল ছুঁড়ে মারছে ট্রেনের গায়ে। যাই হোক ট্রেন আবার ছেড়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে আমাদের ট্রেন পৌঁছাবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা বিহারি ফ্যামিলি, কালকের থেকে মোটামুটি এরা জ্বালাচ্ছে বিভিন্ন রকম ভাবে। ট্রেন এই মুহূর্তে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন পরিত্যাগ করলো। এখানে কিছু দাদারা আছে, তাদের সাথে একটু কথা বলে নেবো, জার্নিটা কেমন তারা উপভোগ করছে। প্রথমে আচ্ছা সাগরদাকে দিয়েই শুরু করি, কেমন লাগছে জার্নিটা বলো? প্রথম খুব কষ্ট হচ্ছিল, এখন একদম ফ্রেশ, এখন একদম ফ্রেশ। ঘন্টা হয়ে গেছে, এতক্ষণে বাড়ি পৌঁছে ঘুমানোর কথা, এখন অবশ্যই এখনো ট্রেনে বসে আছি। আচ্ছা খুব ভালো লাগে। দাদা তোমার নামটা বলো? রাজকুমার মন্ডল। কেমন লাগছে জার্নিটা বলো? ভালো লাগছে, ভালো লাগছে। এতক্ষণ বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল, সে জায়গায় এখনো ট্রেনে বসে, কি বলবে এবারে? কি করবো, এরকম চলছে, এরকম চলবে। এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো, তাই তো? করার নাই, কারোর কিছু করার নাই, কারো কিছু করার নাই। তোমাদের কেমন লাগছে বলো? না আমার জিজ্ঞেস করলো না। হ্যাঁ খুব ভালো, বিন্দাস। এই এরকম জার্নি চলতে থাক নাকি, ট্রেন চলতে থাকুক একভাবে। দারুণ অ্যাডভেঞ্চার। ওকে 12 ঘন্টার রাস্তায় যে 24 ঘন্টা আমাদেরকে ঘোরাচ্ছে, তার জন্য কিন্তু কোনো এক্সট্রা পয়সা রেল কর্তৃপক্ষ নিচ্ছে না। হ্যাঁ এটা একটা ভালো দিক। খুব ভালো লাগলো, এক্সপিরিয়েন্স দাদারা ভালো নিচ্ছে, আমিও জার্নিটা উপভোগ করবো, এছাড়া আর কিছু বলার নেই। দাদাদের সঙ্গে এখানে কথা বলছিলাম, আর এই মুহূর্তে এই প্রথম আমাদের ট্রেন এত স্পিডে এখন ছুটে চলেছে, 119। দাদারা একদম স্পিডোমিটারে পুরো পরিমাপ করে দেখলো, দেখো কি দুর্বার গতিতে এখন ছুটে চলেছে। এই দেখতে দাও, দেখো কি দুর্বার গতিতে এখন ছুটে চলেছে। মানে এইরকম স্পিডে যদি আগের থেকে ছুটতো, আমরা কখন বাড়ি চলে যেতাম তখন? কতক্ষণ আগে বলতাম তাও? তাও 2 ঘন্টা আগে পৌঁছে যেতাম, আর আমরা এখনো ট্রেনে বসে আছি, কি একটা অবস্থা। তো বন্ধুরা দেখতে পারলে এই মহিলা আবার আরেকজনকে হুমকি ধুমকি দিল এবং তাকে উপর থেকে নামিয়ে ছাড়লো, নিজের প্যাসেঞ্জার মানে নিজের যারা সদস্য ছিল তাদেরকে বসিয়ে। আর এখানে স্টেশনে দেখো বিহারিদের মধ্যে চুলোচুলি মারামারি ঝগড়াঝাটি শুরু হয়েছে।
तो बोला चेक करो सामानमा पर में की होगा पूरा दादी लगा सीट बैग निकाल दो पूरा हां सीट बैग तरस निकाल के चल के फिर सीट बैग तारा पहले पहले चले सामान जी एगोई तलोन जी एगोई लग लियो রাত্রি অলমোস্ট 12:30 বাজে চললো। আমাদের ট্রেন সামনে স্টপেজ দেবে কিওল জংশনে, তার আগে একটা স্টেশনে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে পড়েছে। আর সত্যি কথা বলতে কি ট্রেনটা অলমোস্ট একটু ফাঁকা হয়েছে এবং শান্তি মিলেছে, সেই সাথে সিগন্যালও দিয়ে দিয়েছে। ফাইনালি মাত্র 16 ঘন্টার মতো সফর 40 ঘন্টায় কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে। এখান থেকে আপাতত লোকাল ট্রেনে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। সব থেকে মজার ব্যাপার হলো আমরা যে বিভূতি এক্সপ্রেসে চলে এলাম এর একটুখানি পেছনে যেটা আমরা উঠেছি 30 তারিখে বিভূতিতে, আর 31 তারিখে যে বিভূতি সেই বিভূতিটা আমাদের এই বিভূতির পিছনে আসছে। যাই হোক শেষ ভালোভাবে এবং সময় মতোই পৌঁছে গেছি। শেষ ভালো তার সব ভালো তার। Down Bordwan Hala local via main.